ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের উপর একের পর এক হামলার পর দেশটিতে জারি হয়েছে চূড়ান্ত সতর্ক অবস্থা। লন্ডনের দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বেঁচে থাকা গবেষকদের সরিয়ে নেওয়া হয়েছে তেহরান ও উত্তর ইরানের গোপন সেফ হাউসে। ইরানি সূত্রের দাবি, তারা এখন আর নিজ বাড়িতে থাকছেন না। এমনকি যারা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তাদের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কহীন নতুন শিক্ষকদের। কারণ ইসরায়েলের টার্গেট তালিকায় এখনও রয়েছে অন্তত 15 জন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী। সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে যখন বিজ্ঞানী রুজবে বাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অভিযোগ ছিল, গত 12 জুনের সংঘর্ষে তিনি ইসরায়েলকে তথ্য সরবরাহ করেছিলেন। জুন মাসের যুদ্ধের পর থেকেই গোটা সিকিউরিটি প্ল্যান বদলে যায়। আগে কেবল রেভলিউশনারি গার্ডের একটি ইউনিট দায়িত্বে থাকলেও এখন একাধিক নিরাপত্তা সংস্থা যৌথভাবে পাহারা দিচ্ছে। কারণ অনেক বিজ্ঞানী আগের পাহারাদারদের উপর আস্থা হারিয়ে ফেলছেন। ইসরায়েলি বিশ্লেষকদের মতে, ইরানের বিজ্ঞানীরা মৃত্যুর পথযাত্রী। যতই সুরক্ষা বাড়ানো হোক না কেন, ইরানের পারমাণবিক কর্মসূচির মূল বিজ্ঞানীরা এখনও ইসরায়েলের মূল লক্ষ্য। জানা গেছে, এসব বিজ্ঞানী শাহেদ ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক ওয়ারহেডে রূপান্তরের কাজে সংযুক্ত ছিলেন। এ কারণেই তাদেরকে কৌশলগত প্রধান লক্ষ্যবস্তু মনে করছে তেল আবিব। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফতোয়া দিয়েছিলেন, মানব বিধ্বংসী পারমাণবিক অস্ত্র ব্যবহার ইসলাম সম্মত নয়। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের নজর এখনও ইরানের বিজ্ঞানীদের থেকে সরেনি, বরং দিন দিন বেঁচে থাকা বিজ্ঞানীদের জীবনকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। আনোয়ার শাহ, সংবাদ সারাদিন।